আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি 16.2-এর 6 নম্বর অঙ্ক থেকে। অঙ্কটা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয়, দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে বর্গাকার হয়, দৈর্ঘ্য প্রস্থ কত হবে? মানে আমাদের আয়তক্ষেত্র দেওয়া আছে, এটার যদি দৈর্ঘ্যটা আমরা 6 মিটার কমাই তাহলে সেটা বর্গাকার হয়। আর বর্গাকার হয় মানে কি? এটার দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাহলে আমাদের কি এটা, মানে আমাদের প্রস্থটা 6 মিটার কম আছে, দৈর্ঘ্য 6 মিটার বেশি, আমাদের দৈর্ঘ্যটা হলো এরকম আছে। এই 6 মিটার যদি কমাই দিই আমরা, দৈর্ঘ্যটা 6 মিটার কমাইলে এই প্রস্থের সমান হবে। ঠিক আছে, এমনি তাহলে প্রস্থটা হলো 6 মিটার কম আছে, দৈর্ঘ্য 6 মিটার বেশি আছে, দৈর্ঘ্য 6 মিটার কমাইলে প্রস্থের সমান হয়ে যাবে, এটি আমাদের শর্ত। তাহলে ধরতে হবে, ধরি বা মনে করি প্রস্থ দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, ক্ষেত্রফল কি হবে আমাদের xy বর্গমিটার। ঠিক আছে, প্রথম শর্ত মতে আমাদের ক্ষেত্রফল হলো xy সমান হলো 160। দ্বিতীয় শর্ত মতে আমাদের দৈর্ঘ্য 6 মিটার কম হলে, মানে দৈর্ঘ্য থেকে 6 মিটার বিয়োগ করলাম, বর্গাকার হইলো মানে কি? এই অংশটা প্রস্থের সমান হইলো। ঠিক আছে না? আমাদের দৈর্ঘ্য যদি 6 মিটার কমাই দেয় তাহলে সেটা প্রস্থের সমান হয়। বা এটা কীভাবে লেখা যায়? y সমান x মাইনাস 6, 2 নং। y সমান, এখানে আমরা এই y যে x মাইনাস 6 পেলাম, এই মানটা যদি আমরা 1 নঙ্গে বসাই দিই তাহলে আমরা x এর মান পাবো, দৈর্ঘ্য পাবো। সেই অনুযায়ী আমরা সেই দৈর্ঘ্যের মানটা যদি আমরা 2 নঙ্গে বসাই তাহলে প্রস্থ বের করতে পারবো। তাহলে আমরা লিখবো y সমান x মাইনাস 6 হলে 1 নং হতে পাই। কি লিখবো? x এর পরিবর্তে কি লিখবো আমরা? y এর পরিবর্তে লিখবো x ইন্টু y এর মান তো দুইটা আমাদের, এই জন্য ব্র্যাকেটে দিতে হবে x মাইনাস 6 সমান 160, বা প্লাসে প্লাসে প্লাস দিতে হয় না, x এর সাথে x গুণ করে x স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস 6 এর সাথে x গুণ করে হয় 6x। 160 যদি আমরা বাম পাশে নিয়ে আসি, মাইনাস 160 সমান 0। কারণ আমাদের মিডল টার্ম করতে হবে, পূরণ করলে হবে আমাদের 160, আর বিয়োগ করলে এখানে কি জন্য বিয়োগ না, বিয়োগ করলে 6। তাহলে আমরা 160কে উৎপাদক করি, 1 পূরণ 160। আমরা 160-রে ক্যালকুলেটর দিয়ে 2 দা ভাগ করব, ভাগ করে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 2 দা ভাগ করা যায়, ভাগ করলে মানে 80 হবে। 160কে আমরা 3 দা ভাগ করব, ভাগফল দশমিক আসবে 53.33, তাহলে 3 দা ভাগ করা যাবে না, মানে 3 উৎপাদক না। 4 দা ভাগ করা যায়, মানে 40 আসবে। 5 দা যাবে 32, 6 দা যাবে না মনে হয়, 8 দা যাবে কত 20, 9 দা যাবে না, 10 দা যাবে 16। আমাদের কাঙ্ক্ষিত হলো 6 বিয়োগ 6, এই 16 আর 10 বিয়োগ 6। ঠিক আছে, বা x স্কোয়ার মাইনাস, তাহলে 10x দেবো আমরা প্রথমে বড়টা, যেহেতু 6 থেকে 10 বড় এই জন্য পরেরটা প্লাস হয়ে যাবে 6, না সরি আমরা 16x দেবো। এখানে 10 আর 16-এর মধ্যে বড়টা হলো 16, তো মাইনাস 16x, 6 থেকে 16 বড় বেশি, এই জন্য পরেরটা প্লাস 10x মাইনাস 160 সমান 0। এই দুটাকে শুধু x দিয়ে ভাগ করা যায়, x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে x, মাইনাস এটাকে x দিয়ে ভাগ করলে 16। এই দুইটা অংশে আমরা 10 দিয়ে ভাগ করতে পারি, প্লাস 10 কমন নিয়ে থাকে x, মাইনাস 160কে যদি 10 দিয়ে ভাগ করি 16 সমান 0। এখন আমাদের এই অংশের সাথে এই অংশে x মাইনাস 6 কমন নেওয়া যায়, এখান থেকে আমাদের x, এখান থেকে আমাদের প্লাস 10 সমান 0। এখানে দুইটার গুণফল যদি 0 হয় তাহলে প্রথম অংশটা 0 ধরতে হবে, হয় x মাইনাস 16 সমান 0, অথবা x প্লাস 10 সমান 0, x সমান 16, x সমান মাইনাস 10। মাইনাস কিন্তু গ্রহণযোগ্য নয়, ঠিক আছে না? আমাদের দৈর্ঘ্য কি ঋণাত্মক হয়? দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, সুতরাং দৈর্ঘ্য সমান x মিটার সমান 16 মিটার। এখন আমরা কি করব? 2 নং হতে পাবো, x এর মান লিখে দিই, x এর মান 2 নং এ বসাই, x সমান y সমান x মাইনাস 6 আসলো
মানে 16 মাইনাস 6 সমান 10। সুতরাং প্রস্থ সমান ওয়াই মিটার হলো 10 মিটার। তাহলে কি পেলাম? দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 10 মিটার। মানে দৈর্ঘ্য যে 16 মিটার ছিল, 16 থেকে যদি 10 কমাই, বিয়োগ করি, তাহলে 10 হয়, মানে প্রস্থের সমান হয়, মানে সেটা বর্গাকার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা হলো আমাদের সামান্তরিকের ভূমি দেওয়া আছে। সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 বা 3/4 এবং ক্ষেত্রফল 363 বর্গ মিটার। ভূমি ও উচ্চতা। ধরে নিই আমরা, মনে করি আমাদের উচ্চতার বলছে, আমাদের এই নিচের অংশটা হবে উচ্চতা আর এই উপরের অংশটা হবে ভূমি। ভূমি উচ্চতার এত অংশ বলছে, মানে এখানে যে অংশটা থাকবে সেটা নিচেরটা ধরতে হবে, আর এই পাশে প্রথমটা হলো এই উপরেরটা। মনে করি উচ্চতা 4x মিটার। প্রশ্ন কি মিটারে না সেন্টিমিটারে? মিটারে আছে। তাহলে ভূমি কি হবে? 3x মিটার। ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি পূরণ উচ্চতা। ভূমি পূরণ উচ্চতা, ভূমি 3x, উচ্চতা 4x, যেহেতু মিটার একক আছে তাহলে বর্গ মিটার হবে, 12x² বর্গ মিটার। প্রশ্ন মতে 12x² সমান দেওয়া আছে 363। প্রথম কি করবো আমরা? এখন এই 12 দিয়ে পাশে ভাগ করব। ভাগ করলে আসবে হলো 3 × 36 0 2 5। আমরা ক্যালকুলেটরে ভাগ করবো সরাসরি। ক্যালকুলেটরে যদি ভাগ করি আমরা 363-কে 12 দিয়ে ভাগ করব, আসছে আমাদের 30 আমরা x এর মান বের করার জন্য এখন কি করব? স্কয়ারটা ডান পাশে কি হবে বলো তো? রুট ওভার 30.25-কে বর্গমূল করলে 5.5 আসে। তো আমাদের কি ছিল? উচ্চতা। উচ্চতা 4x মিটার, 4 ইন্টু x এর মান হলো 5 ইন্টু 5 মিটার, তাহলে 22 মিটার। গুণ করলাম। ভূমি 3x মিটার সমান কি হবে? 3 ইন্টু 5.5 16.5 মিটার। ঠিক আছে, এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর প্রশ্নটা বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান সামান্তরিকের ভূমি 125 মিটার, উচ্চতা 5 মিটার হলে বর্গের কর্ণ কত? আমাদের বলে দিছে হলো সামান্তরিকের ক্ষেত্রফলটা বর্গের ক্ষেত্রফলের সমান, সেই বর্গের কর্ণের দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের কত দেওয়া আছে? কি সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এই দুইটা দিয়ে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। সামান্তরিকের ক্ষেত্রফলটাকে বর্গের ক্ষেত্রফল ধরে তারপর আমরা বর্গের বাহু বের করব, আর বাহুর সাথে যদি √2 গুণ করি তাহলে আমাদের বর্গের কর্ণ পাওয়া যায়। বর্গের কর্ণ সমান বাহু √2। তাহলে প্রথমে আমরা কি করব? সামান্তরিকের ভূমি সমান 125 মিটার, উচ্চতা সমান কত?
5 মিটার, ক্ষেত্রফল কি হবে? ভূমি পূরণ উচ্চতা, ভূমি 125 মিটার আর হলো 5 মিটার, 625 বর্গ মিটার হলো। আর আমাদের শর্ত মধ্যে কি হবে? বর্গের ক্ষেত্রফল 625 বর্গ মিটার। এখন বর্গের বাহু বের করা যায়। আমরা জানি বর্গের ক্ষেত্রফলকে রোট ওভার করলে, বর্গের ক্ষেত্রফলকে যদি রোট ওভার করে বর্গের বাহু পাই, ভাগ করলে হলো 25 মিটার আসবে। তো আমরা আরেকটা জানি, বর্গের কর্ণ সমান বাহু পূরণ √2, বাহু হলো 25 আর √2 মান হলো 1.4142। এদের যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি, .355 আসবে। ঠিক আছে, আমরা কি করলাম? আমরা প্রথমে সামান্তরিকের ভূমি এবং উচ্চতা গুণ করে সামান্তরিকের ক্ষেত্রফল, সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা বর্গের ক্ষেত্রফলের সমান। তো বর্গের বাহু বের করার নিয়ম হলো ক্ষেত্রফলকে রোট ওভার। যদি আমাদের বর্গের বাহু দেওয়া থাকে, তাকে হোল স্কোয়ার করলে যেমন ক্ষেত্রফল পাওয়া যায়, একইভাবে ক্ষেত্রফলকে রোট ওভার করলে বর্গের বাহু পাওয়া যায়। আর বর্গের বাহুর সাথে √2 গুণ করলে বর্গের কর্ণ। ঠিক আছে, এখন আমরা নম্বর অঙ্কটা করব। দেওয়া আছে সামান্তরিকের বাহু 30 সেন্টিমিটার, ও 26 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার, অপর কর্ণ। আমাদের সামান্তরিকের দুটো বাহু দেওয়া আছে, দুটো সন্নিহিত বাহু, আর কর্ণ দেওয়া আছে 28 সেন্টিমিটার। অপর কর্ণটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে একটা সামান্তরিক অঙ্কন করে নিই। সামান্তরিক বিপরীত বাহু সমান ও সমান্তরাল, কর্ণ অসমান, এ বি সি ডি, এর অবিন্দু দিলাম। প্রথমে আমরা ধরে নেই, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে সামান্তরিক আয়ত বর্গ রম্বস সবগুলোরই কর্ণগুলো ছেদ করে হলো সমদ্বিখণ্ডিত করে একে অপরকে। মানে যে বিন্দুতে ছেদ করবে অর্ধেক, আমাদের এই এর মান ও সির মান সমান হবে, ও বি আর ও ডি সমান হবে। এ সি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, আর সমদ্বিখণ্ডিত যদি হয় তাহলে একটা সূত্র আছে, সহজ সূত্র দিয়ে আমরা অপর কর্ণ বের করতে পারবো। এখন আমরা ধরে নিই বাহু, এর বড় বাহুটা হচ্ছে এ বি, বাহু এ বি, তার সাথে আমাদের ডিসি বা সিডি কিন্তু সমান, বিপরীত বাহু কিন্তু সমান। এ বি সমান সিডি সমান হলো 30 সেন্টিমিটার ধরি এটা। আর আমাদের এডি বিসি, বাহু এডি সমান বিসি সমান হলো 26। এখানে আমাদের ক্ষুদ্রতম কর্ণ হলো বিডি, ক্ষুদ্রতম কর্ণ সমান বিডি সমান দেওয়া আছে আমাদের 28। অপর কর্ণ হলো আমাদের কি? এসি। এখন লিখতে হবে এবিসিডি সামান্তরিকে সামান্তরিক রম্বস বর্গ আয়ত এগুলো যদি হয়, তাহলে একটা শর্ত হলো এবিসিডি সামান্তরিকে কর্ণদ্বয়ের গুণফলের সমষ্টি সামান্তরিকে রম্বসে বর্গে এবং আয়তে কর্ণের দ্বয়ের গুণফলের সমষ্টি সমান পর্যায়ক্রমে 4টা বাহুর বর্গের সমষ্টির সমান।
মানে এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার যোগ ডিএ অথবা এডি একটা দিলেই হবে এডি স্কোয়ার। এটা আমাদের সূত্র। এটা আমাদের এখন আমরা এসির মান তো আমরা জানি না, এসি রাখবো। সূত্রটা কি হলো? কর্ণ এসি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার যোগ এডি বা ডিএ স্কোয়ার। আমরা এসি স্কোয়ার মান এসির মানটা বের করবো। এসি স্কোয়ার বিডির মান কত আমাদের দেওয়া আছে? বিডির মান দেওয়া আছে হলো আমাদের কত? 28 হোল স্কোয়ার। এবির মান দেওয়া আছে আমাদের 30 হোল স্কোয়ার। বিসির মান দেওয়া আছে 26 হোল স্কোয়ার। সিডির মান আবার দেওয়া আছে 30 হোল স্কোয়ার। এডির মান হলো 26 হোল স্কোয়ার। ক্যালকুলেটার এখন আমরা গুণ করবো। 28কে যদি আমরা স্কোয়ার করি কত হয়? এখন তো সবাই 784। 3কে স্কোয়ার করলে 9, 2টা শূন্য হয়ে যাবে, 676 হবে। 26কে স্কোয়ার করলে এটা 900, এটা 676। এখন আমরা সবগুলো যোগ করব। একত্রিশশো 52 হবে। এই সবগুলো যোগ করব। এসি স্কোয়ার 784 সমান 3152। আমরা 784 ডান পাশে নিয়ে যাব, কত হবে? বিয়োগ হবে। এখন আমরা যদি বিয়োগ করব, বিয়োগ করা হবে 8 9 6 8 3 2 2368। সুতরাং এসি রুট ওভার 2368। 2368কে যদি আমরা বর্গমূল করি, আর 40.66 আমাদের। সুতরাং অপর কর্ণ 48.66 সেন্টিমিটার। অঙ্কটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। আমাদের সামান্তরিকের বাহু 30 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার, অপর কর্ণ কত সেটা চাইছে। প্রথমে আমরা মনে করি এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটা লিখে নিতে হবে। তারপর বাহু আমাদের এবি সমান সিডি সমান 30, এডি সমান বিসি সমান 26, ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান 28, অপর কর্ণ এসি সমান 12। এবিসিডি সামান্তরিকে এসি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার যোগ ডিএ স্কোয়ার। ডিএ কে এডি দেওয়া যায়। বিডির মান 28 স্কোয়ার, 30 স্কোয়ার, 26 স্কোয়ার, 30 স্কোয়ার, 26 স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে 784, 900, 673, 900, 676। সবগুলো যোগ করলে ক্যালকুলেটারে 3152 যোগ 784 বিয়োগ 784 হইল, বিয়োগ করে 368 স্কোয়ার ওই পাশে যা রুট ওভার 48.66। তো অপর কর্ণ 48.66। এখন আমরা পরের অঙ্কটা করব। দশ নম্বরটা দেওয়া আছে আমাদের রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার, অপর কর্ণ ও ক্ষেত্রফল। রম্বসের 4টা বাহু সমান, কর্ণ সমান 9। ঠিক আছে। এখন আমরা প্রথমে তাহলে একটা করি, রম্বস অঙ্কন করি। এ বি সি ডি ও বিন্দু মনে করি এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত হয় সাথে এটা রম্বস, এটা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। আমাদের শুধু সমদ্বিখণ্ডিত হলেই চলবে। আমরা যে সূত্রটা প্রয়োগ করি
সেই সূত্রটা শুধু সমদ্বিখণ্ডিত হলেই হবে। সূত্রটা এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দড়ি আচ্ছা, এখানে দেওয়া আছে কি রম্বসের পরিসীমা 128 সেন্টিমিটার, রম্বসের বাহু পরিসীমাকে কত দিয়ে ভাগ করলে বাহু হবে 4 দিয়ে, কারণ রম্বসের 4টা বাহু সমান। ঠিক আছে, তো আমাদের 45 সেন্টিমিটার। তাহলে আমাদের বাহু কি পেলাম আমরা? বাহু এবি সমান বিসি, 4টা বাহু সমান, সিডি সমান ডিএ বাই ডি সমান হলো 45 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান কত দেওয়া আছে? 54 সেন্টিমিটার। অপর কর্ণ এসি সমান ওয়াট? তো আমরা এই করবো, এখানে সূত্রটা প্রয়োগ করি। এ বি সি ডি রম্বসে, সূত্রটা হলো আমাদের কর্ণ কি? এসি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সিডি স্কোয়ার এডি স্কোয়ার। ঠিক আছে না? এসি স্কোয়ার বা বিডির মান হলো আমাদের 54 স্কোয়ার, 45 স্কোয়ার, 45 স্কোয়ার, 45 স্কোয়ার, 45 স্কোয়ার। 54কে আমরা স্কোয়ার করব। অঙ্কটা কি সহজ মনে হইতেছে না? 2916। এখন হলো 45কে আমরা স্কোয়ার করব, একটা স্কোয়ার করলে হবে 2025। আমাদের 4টে হবে 2025। আমরা যোগ করব, ঠিক আছে না? 2025 4টে যোগ করলে হবে 8100। এখন আমরা কি করব বলো তো? এখন করব হলো আমরা এই 2916 ডান পাশে নিয়ে বিয়োগ করব, যোগ আছে বিয়োগ। এখন যদি আমরা বিয়োগ করি হবে হলো 4 8 1 5। এখন যদি আমরা এখানে 2916 বিয়োগ করি আসছে 5184। এখন কি করব? এসি সমান রুট ওভার 5184, 5184 বর্গমূল করব, আসছে 72। সুতরাং অপর কর্ণ সমান 72 সেন্টিমিটার। ঠিক আছে, সহজ না? এখন আমাদের রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হলো হাফ কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ হলো এসি আর একটা হলো বিডি। মান বসাই দেই। এসির মান 72, বিডির মান হলো 54। 72কে 2 দিয়ে ভাগ করা যায় 36। 36 আর 54 যদি গুণ করি আমাদের কত আসে? আছে 1944। ক্ষেত্রফল রম্বসের 1944 কি হবে? বর্গ সেন্টিমিটার। ঠিক আছে না? এখন আমরা 11 নম্বর অঙ্কটা করব। 9 10 কিন্তু একই নিয়মের, একইভাবে করতে হবে। এখন আমরা 11 নম্বর প্রশ্নটা দেওয়া আছে সামান্তরিক এই ট্রাপিজামের সমান্তরাল বাহুর অন্তর 8 সেন্টিমিটার, লম্ব দূরত্ব 24 এবং ক্ষেত্রফল 312। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের অন্তর 8 সেন্টিমিটার, লম্ব দূরত্ব 24, ক্ষেত্রফল 312।
312, বাহু দুটি দৈর্ঘ্য 312, ক্ষেত্রফল 312, বাহু দ্বয়ের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা জানি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এ আর বি দিয়ে প্রকাশ করে, আর লম্ব দূরত্ব এইচ, আর ক্ষেত্রফলের একটা সূত্র আছে হাফ সমান্তরাল বাহুর যোগফল পূরণ লম্ব দূরত্ব। তো আমরা ধরে নেই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এ সমান x সেন্টিমিটার, বি সমান x মাইনাস 8, অন্তর বলছে তো আমাদের 8 সেন্টিমিটার কম, মানে একটা বড়টা হলো x, ছোটটা x মাইনাস 8। এখানে যদি আমরা প্লাস ধরতাম তাও হইতো, আমরা জানি না তো কোনটা বড়, এ ও বড় হইতে পারে, বি ও বড় হইতে পারে। এখানে আমাদের a সমান x ধরছি, b সমান x মাইনাস 8, এটা এখানে বড়, বিটা হলো ছোট। আমরা যদি a সমান x, b সমান x প্লাস 8 ধরি তাও হবে, এটা বড় হবে, এটা ছোট হবে। ঠিক আছে, লম্ব দূরত্ব এইচ দিয়ে প্রকাশ করে 24 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু লম্ব দূরত্ব। মান বসাবো, এক্স এর মানটা হলো এক্স, বি এর মানটা হলো এক্স মাইনাস 8, এস এর মান হলো 24, 2 দ্বারা 24কে ভাগ করলে কত হয় 12, থাকে আমাদের এক্স, এখানে কি থাকে 2x মাইনাস 8 ইন্টু 12। আমরা কি করতে পারি, 12 দুগুণে 24, x মাইনাস 8 12 96। প্রশ্ন মতে 24x মাইনাস 96 সমান কত দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 312, 24x মাইনাস 96, তারপর সেটা কি হবে প্লাস 96, 24x সমান যোগ করলে হবে আমাদের 8 0 408, x সমান 408 ভাগ 24 কত হয় 17 হয়, দেখি তো কত হয় 408 ভাগ 24 17। তো সমান্তরাল বাহু কি পেলাম আমরা, সমান্তরাল বাহু a সমান x সেন্টিমিটার সমান হলো 17 সেন্টিমিটার, b সমান x মাইনাস 8 সেন্টিমিটার, 17 মাইনাস 8 11 সেন্টিমিটার। অঙ্কটা কি হলো আমাদের, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর অন্তর দেওয়া আছে 8, লম্ব দূরত্ব 24, ক্ষেত্রফল 312। তো আমরা ধরছি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু a সমান x সেন্টিমিটার, b সমান x মাইনাস 8 সেন্টিমিটার, লম্ব দূরত্ব h সমান 24 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল মানে a প্লাস b ইন্টু লম্ব দূরত্ব h, x এর মান হলো এর মান x, b এর মান x মাইনাস 8, h এর মান 24, 2 দ্বারা 24কে ভাগ করলে 12, এখানে 2x মাইনাস 8 থাকে ইন্টু 12, 12 গুণ করে 24x মাইনাস 96, 312 ধরছি, মাইনাসটা প্লাস হয়েছে 408 ভাগ করলে 17। তো আমাদের এর মানটা 17, বির মানটা হলো 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।